নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালোই আছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একটি খুব সুন্দর রেসিপি। আমি বানাবো চিকেন রোহানি। এটা কিন্তু খুব সহজেই রান্না করা যায় আর খেতেও খুব স্বাদ। তা চলুন শুরু করি। এর জন্য প্রথমে একটি শুকনো মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, সাজিরে, সামরিচ, লবঙ্গ, বড় এলাচ, একটা স্টার অ্যানিস, দারচিনি আর ছোট এলাচ। এগুলো সমস্ত কিছু শুকনো খোলায় একটুখানি ভেজে নিতে হবে। জাস্ট যখন গন্ধটা বেরোবে তখনই নামিয়ে নিতে হবে, পুরো লাল করে যেন ভাজবেন না। প্রথমে বড়গুলো দিয়ে তারপরে আমি ছোটোগুলো দিলাম, যেন জিরেটা পুড়ে না যায়। আমি সাজিরের সাথে একটুখানি গোটা ধনে আর একটু সাদা জিরেও দিয়েছি। এবার এইটা নামিয়ে নিয়েই, ভাজাটা নামিয়ে নিয়েই তারপরে ওই গ্যাস বন্ধ করে দিয়ে গরম কড়াইয়ের মধ্যেই একটুখানি কসুরি মেথি নেড়ে চেড়ে নিলেই কসুরি মেথিটা কিন্তু রোস্ট হয়ে যায়। কসুরি মেথিটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, ওই জন্য গ্যাস বন্ধ করেই কাজটা করতে হবে। এবার আমি কটা কাজু, 10-12টা কাজু, 10-12টা আমন্ড নিয়ে একটু মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিলাম। এর মধ্যে এবার পরিমাণ মতন টক দই, আমি প্রায় হাফ কাপ মতো টক দই দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই রান্নাটা করতে গেলে চিকেনটা প্রথমে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেটটাই এর আসল কাজ, তারপরে রান্না করার কিন্তু আর বেশি ঝামেলা নেই। এবার আমি এখানে প্রথমে বাটা মশলাটা দিয়ে দিলাম, যেটা কাজু আমন্ড দই দিয়ে করে রেখেছিলাম। তারপরে যে গুঁড়ো মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম। পরিমাণ মতন হলুদ আর নুন দিলাম। এবার দিলাম কাশ্মীরি লাল মির্চ পাউডার, যাতে রঙটা খুব ভালো হবে। আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার যে পেঁয়াজ, আমি 4টে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজের বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। আর বেরেস্তা ভাজা তেলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আর কিন্তু কোনো এক্সট্রা মশলার প্রয়োজন হবে না। আর এই পেঁয়াজটাকে বেরেস্তা করে তার তেলটা দিয়ে মাখলে এই মাংসের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। এর মধ্যে আর এক্সট্রা করে কোনো তেল দেওয়ারও প্রয়োজন নেই। এবার আমি দিলাম 2 চামচ মতন আদা রসুন বাটা। এবার এই সমস্ত মশলা দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে যতক্ষণ আপনারা রাখতে পারবেন মাংসটা ততই স্বাদ হবে। অন্তত 1 ঘন্টা রাখতে হবে। তারপরে যদি আপনাদের সময় বেশি থাকে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন, তাহলে আরও ভালো হবে। যাই হোক, আমি 1-1.5 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিয়েছিলাম। দেখুন, দেখে মনে হচ্ছে এখনই মাংসটা রান্না হয়ে গেছে। যাই হোক, এবার এই সমস্ত মশলা মাখানো ম্যারিনেট করা চিকেনটা একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। দেখুন, আমি কিন্তু এর মধ্যে আর কোনো তেল কিছুই দিলাম না, প্রয়োজনও হয় না, যেহেতু সমস্ত কিছু একসাথে দেওয়া রয়েছে। এবার জাস্ট আস্তে আস্তে এটাকে নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তেই এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে, আর সেই জলেই কিন্তু চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি নেড়ে চেড়ে আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট পর দেখুন জল বেরোনো শুরু হয়েছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে 25 থেকে 30 মিনিট মতন রান্না করলেই দেখুন চিকেন একদম রেডি। আমি আপনাদের 25 মিনিট পর খুলে দেখাচ্ছি কত সুন্দর জল বেরিয়ে গেছে। চিকেনটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে 2টো আলুও হাফ হাফ করে কেটে দিয়ে দিয়েছিলাম। আমরা তো বাঙালি, সেই জন্য সব রান্নাতে একটু আলু দিই। মাংসের মধ্যে আলু না দিলে ভালো লাগে না, সেই জন্য দিয়েছি। আপনারা চাইলে দেবেন, না চাইলে না দিলেও হয়। এবার আমি সবশেষে 1 মুঠো ধনে পাতা আর 1 মুঠো পুদিনা পাতা কুচানো দিয়ে দিলাম। আর যে কসুরি মেথিটা রোস্ট করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ মতন সেই যে শুকনো মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। এগুলো সবশেষে দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে এবারে আমি এর মধ্যে স্মোক দেব। স্মোক দেওয়ার জন্য একটা চারকোল আমি পাশে এরকমভাবে আগুন জ্বালিয়ে নিয়েছি। মাঝখানে একটা ছোট বাটি দিয়ে তার মধ্যে চারকোলটা দিয়ে 1 চামচ ঘি দিয়ে সঙ্গে সঙ্গে এরকম ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে এরকম চাপা দিলে স্মোক বেরিয়ে যাবে। আর কত সুন্দর দেখুন আমার চিকেনটা রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে